একজন আরেকজনকে দেখে হিংসা না করে তার ওই ভালো কাজটা দেখে আরও উৎসাহ পেয়ে আর তার থেকেও ভালো কিছু করার জন্য আমি হচ্ছে আমাদের মানুষ জাতির ধর্ম। তো আমরা এটা না করে কি করি যে একজনের একটা ভালো কাজ থেকে সেটা নিয়ে আমরা হিংসায় জ্বলে পুড়ে তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে কথা শোনানো যায় এইরকম আমরা চেষ্টা করি, বা তাকে কিভাবে সবার সামনে হাস্যকর একটা এইভাবে প্রস্তুত করা যায় এরকম আমরা চেষ্টা করি। তো আমার জীবনের আমার একটা ঘটনা বলি। তো রিসেন্টলি কিছুদিন আগে 4-5 মাস আগে আমি একটা জমি কিনেছি। তো সেই জমিটা কেনার পরে আমার কিছু রিলেটিভ আছে, কিছু পাড়াপতি আছে, আত্মীয় স্বজন যারা আর কি হয়, কিছু কিছু মানুষ থাকে না এরকম। তো তারা তো এই জিনিসটাকে একেবারেই মেনে নিতে পারছে না যে এরা এত কম বয়সে হয়ে কিভাবে একটা জমি কিনলো বা এত টাকা কোথায় পেলো। এটাই হচ্ছে তাদের একদম প্রথম কথা। আমাদের থেকে যারা সিনিয়র, যারা অনেক বড়, তারা এতদিনে এখন অবধি পারেনি একটা নিজের পায়ের তলে মাটি করতে, বা আমার থেকে যারা জুনিয়র বা আমার থেকে যারা ছোট তারাও পারেনি। তো সবাই আর কি একজোট হয়ে একজোট হয়ে কিনা বলবো না, হয়তো হয়ে, জানি না আমি সেটা। তো তারা আমাকে নিয়ে সেই কি একটা মাথা ব্যথা যে কেন কিনলো, কিভাবে কিনলো, এত টাকা কোথায় পেলো। তো তোমাদের বলছি যে তোমরা যারা এরকমটা ভাবছো বা এরকমটা যারা করছো, এটা না করে তোমরা যদি আমাকে দেখে ইন্সপায়ার হয়ে নিজেরা যদি চেষ্টা করে আমার থেকেও যদি একটা ভালো জায়গা বা ভালো কিছু যদি করো, তাহলে কতটা বড় ভালো হয় বলো তো। তাহলে তোমরাও খুশি, আমরাও খুশি, সবাই খুশি। তাহলে আমাদের মধ্যে হিংসাটা থাকবেই না। কিন্তু তা না করে আমরা কি করি, আমরা বলতে কি আমার সাথে তারা কি করছে, যে আমি ওই জমিটা কিনেছি বলে আমাকে দেখে তারা জেলাস ফিল হচ্ছে, হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। হিংসা হলে তো মানুষের মুখ চোখ দেখলে বোঝা যায় না যে ও আমাকে নিয়ে এটাতে হিংসা করছে। তো কি আর বলবো, তাদের কিছু বলার নেই। আর কি বলো তো, যে কোনো কিছু হওয়ার পরে হওয়ার পেছনে কিন্তু ভগবানের হাত থাকে, জানো তো। তো হয়তো ভগবান চেয়েছিল যে আমাদের এই জমিটা হোক বা আমাদের পায়ের তলে একটা মাটি হোক। যেহেতু আমাদের কোনো রকম ঠিকানা ছিল না আমাদের দুই স্বামী স্ত্রীর, ওই জন্য হয়তো ভগবান চেয়েছিল যে এদের দরকার একটা পায়ের তলায় মাটি, ওই জন্যই কিন্তু ভগবান হাত বাড়িয়ে দিয়েছে। কারণ তোমাদের আমি আজকে একটা কথা শেয়ার করি, আমরা কিন্তু কিছু টাকা জমাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরেই, কিন্তু তার আগে কিন্তু কোনো অনেক জমি দেখা হচ্ছে বা কিছু, কিন্তু তখন কিন্তু আমরা কিনতে পারিনি। তখন কিন্তু আমাদের কাছে অ্যামাউন্ট বেশি ছিল, তারপরেও কিনতে পারিনি। কিন্তু এই রিসেন্ট আমাদের কাছে খুবই কম টাকা ছিল, একদমই কম। তারপরেও দেখো ঠিক এদিক ওদিক সেদিক থেকে জোগাড় করে ঠিকই একটা জায়গা আমরা করে নিতে পেরেছি। তো এটার জন্য প্রথম হচ্ছে ভগবান, আর তারপরে হচ্ছে আমার গার্জেন। আমার গার্জেন বলতে কি আমার হাজব্যান্ড, অবশ্যই আমার হাজব্যান্ড আমার গার্জেন। তারপরে হচ্ছে আমার মা। তো এরাই পাশা ছিল, ওই জন্য আমি আমার জায়গাটা কিনতে পেরেছি, নিজের পায়ের তলে একটা মাটি করতে পেরেছি। তো তোমরা কিন্তু সবাই আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো, আমি যেন সেই মাটির ওপরে একটা যেন মাথায় ছাদ দিতে পারি, আমার মাথার ওপরে যেন একটা ছাদ হয়। সেটা ঠিক আছে, দেরি হোক, অসুবিধা নেই। কিন্তু আমি কি বলো তো, আমি অনেক ধৈর্য আছে, আমার অনেক ধৈর্য। তারপরেও যাতে তোমরা আশীর্বাদ করো যেন সেটা হয় আমার।